যেমন সাহাবায়ে কেরামে আমার ঈমান আনলা, যেমন সাহাবায়ে কেরাম ওয়ালা ঈমান আপনার আমার আনতে লাগবো। আমিনু কামা আমানান নাস, যারা আপনার নাস মানে সাহাবায়ে কেরাম যারা ঈমান আসলা, সাহাবায়ে কেরামের যারা ঈমান মজবুত আসলো, সাহাবায়ে কেরামের যারা তাকওয়া আসলো, সাহাবায়ে কেরামের যারা জুহুদ আসলো, সাহাবায়ে কেরামের যারা নবীর লগে মহব্বত ছিল, সাহাবায়ে কেরামের যারা কুরআনের লগে মহব্বত ছিল, সাহাবায়ে কেরামের যারা জজবায়ে ঈমানি ছিল, ঈমানের জজবা ছিল, এই রকম সেই রকম যদিন মুসলমান আল্লাহর গোলাম আপনার আমার যদিন জজবা হয় না, আপনার আমার কুরআনের লগে যদিন মহব্বত না, রাসূলের লগে প্রকৃতপক্ষে যদিন মহব্বত হয় না, সাহাবায়ে কেরাম ওয়ালা মহব্বত হয় না, সাহাবায়ে কেরাম ওয়ালা যদিন ঈমান হয় না, তাহলে শুধুমাত্র নামদারি মুসলমান, নামদারি আশিকে রাসূল মানমু, নামদাকি আল্লাহর গোলাম বানমু, এই গোলামের কোনো অর্থ নাই, এই আশিকে রাসূলের কোনো অর্থ নাই। আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাই ইহুদির গোলামির মধ্যে ছিল, ইহুদিয়ে তানে যখন চাকর ছিল, তাই মুসলমান ছিল, ইহুদিয়ে তানে নিয়ে চাকর বানাইয়া তান বাগানের মধ্যে আপনার পানি দিত রে ভাই মুসলমান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বালতি দিয়ে আপনার পানি দিতা। একজন সাহাবী যখন বিলালকে দেখলা এই রকম কষ্ট করতে, আর ইহুদি আপনার ডান্ডা লাগায়, বিলালে যখন পানি লইয়া যাইতে দেরি হয়, আস্তে আস্তে যান তখন আপনার বিলালে ডান্ডা লাগায়, আক্রমণ করে বেঈমান বেহুদিয়ে আপনার। তখন এই কথা সাহাবায়ে কেরামের দেখিয়া দিলের মধ্যে বড় মায়া লাগলো, হইলা ওই ইহুদি বেঈমান, আমি তোরে আমার বাগান দিলাইমু, খাজুরের বাগান দিলাইমু, আমার বিলাল দে এই রকম আক্রমণ করিস না। তখন বিলাল দে আগুনের মধ্যে আপনার রেতলি জমিনের মধ্যে টানা হয়, আগুনযুক্ত জমিনের মধ্যে টানা হয়, আপনার বিলালের মুখ থেকে আহাদ আহাদ বাহির হয়। বিলালে কোনোদিন গায়রের সামনে মাথা নত করলা না, বেদিনের সামনে মাথা নত করলা না, কুফার দে মানলা না, কুফানের সামনে তান সারেন্ডার হইলা না, তান মাথারে নত করলা না। বিলালে কইন আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বিলাল ফরমাইন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, আমারে যখন বুটি বুটি করা হয়, কুতিলতার অর্থ হইল টুকরা টুকরা করা, জেলা আপনার মাংসের টুকরা রে লইয়া মগরির মধ্যে সদাইয়া টুকরা টুকরা ফুরজি ফুরজি করা হয়, ওগুরে কুতিলতা কোয়া যায় আরবি ভাষার মধ্যে। আমরার মাদুরি ভাষার মধ্যে, মাদুরি জবানের মধ্যে কোয়া যায় বুটি বুটি করা, টুকরা টুকরা করা। আরবির মধ্যে তারে কোয়া যায় কুতিলতা কাত্তালা তাকতিলান, অর্থাৎ টুকরা টুকরা করা। বিলাল এখন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, আমারে যদিন টুকরা টুকরা করা হয়, বুটি মাংসের টুকরা জ্বালা করা হয়, আও হুররিকতা আমারে আগুনের মধ্যে যদিন জ্বালানি হয়, তবে আমি ইসলাম ছাড়তাম নাই, আল্লাহর রাসূলের দামন ছাড়তাম নাই, এক আল্লাহরে ছাড়তাম নাই, এক আল্লাহ ছাড়া অন্য কারো আপনার সামনে মাথা নত করতাম নাই, আমি দেবী দেবতার পূজা করতাম নাই, চাঁদের পূজা করতাম নাই, সূর্যের পূজা করতাম নাই, গাছপালার পূজা করতাম নাই, অন্যরে আমি মানতাম নাই, অন্য লক্ষ লক্ষ আপনার দেবী দেবতার পূজা করতাম নাই, ইহুদি খ্রিস্টান বেঈমান বাতিলদার সামনে আমার মাথারে নত করতাম নাই। আজকে দেখা যায় মুসলমানের ছেলেরাই মুসলমানের বেড়াই অবৈধ প্রেম ভালোবাসা করিয়া, বিধর্মী ছেলের লগে প্রেম ভালোবাসা করিয়া ইসলাম রে ত্যাগ করিয়া যার। গতকালকে দেখলাম মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে, মুসলমানের বে হিন্দু ফুয়ার লগে আপনার ভালোবাসা করিয়া পলায়ন করিয়া আপনার হিন্দু ধর্মরে আপনার পালন করে, মন্দিরের মধ্যে গিয়ে তার শাদী হয়, মন্দিরের মধ্যে হিন্দু রসম রেওয়াজ রে পালন করিয়া যার। এই আপনার শিক্ষার নয় বন্ডারমি দুনিয়ার জমিনের মধ্যে হইতেছে রে মুসলমান। ও মুসলমান আল্লাহর গোলাম, তোরা হুশ করো, তোরা আপনার হুশিয়ারাইয়া যাও, দিমাগে কাম করো, আপনার জুসের মধ্যে করিও না, জজবাতের মধ্যে করিও না। ইসলামের যারা নজওয়ান আছো মুসলমান, ও মুসলমান আল্লাহর গোলাম, মেরার লাগিয়া আগলা আপনার মুসলিম মেরার লাগিয়া বেটিন তোর স্কুল খোলক, আপনার বেটিন তোর আপনার কলেজ বানাও, বেটিন তোর আপনার হাই সেকেন্ডারি
স্কুল বানাইন, প্রাইভেট বানাও, প্রাইভেট স্কুল করো, আর স্কুলের মধ্যে কানুন লাগু করো, হিজাব পিন্দিয়া বুরকা লাগাইয়া যাইতে লাগবো। এই স্কুলের যত টিচার হইবা এরা আপনার মেয়ে হইবা, কোনো ছেলে সন্তান কোনো টিচার হইতে নাই। এইরকম আপনার স্কুল বানাও রে মুসলমান, এইরকম কলেজ বানাও, এইরকম বড় বড় ইউনিভার্সিটি বানাও। আল্লাহ তোমার তান্ডে পয়সা দিছন, পয়সার অপখরচ করিও না, আপনার গানের মধ্যে লাগাইও না, মেলার মধ্যে লাগাইও না, খেলার মধ্যে লাগাইও না, আপনার জুয়ার মধ্যে লাগাইও না, তীরের মধ্যে লাগাইও না, ও আপনার অবৈধ ব্যবসার মধ্যে লাগাইয়া পয়সারে নষ্ট করিও না। ইসলামিক স্কুল গুলো, ইসলামিক কলেজ বানাও, বানাইয়া আপনার বেটিং করে টিচার বানাইয়া রাখো রে মুসলমান। আর স্কুলের মধ্যে কোরআনের সাবজেক্ট হারাও, কোরআন বিশুদ্ধ পড়া শিখাও, আপনার মাসলা মাসাইল ইবতেদাই মাসাইল যেটা বেহেশতি জহুর যেটা ওটা আপনার শিখাও রে মুসলমান। এই রকমের ইসলামিক যেটা আছে ওটা শিখাইয়া নেও। আর না আনেওয়ালা জেনারেশনে আপনার রাস্তার মধ্যে জিনা করবা, ছেলে বাপের সামনে জিনা করবো, মেয়ে বাপের সামনে বাগিয়ে যাইব, বাপরে কোনো কিছু কইতো নাই, গার্লফ্রেন্ড লই আপনার গালো দিয়ে হাত দিয়ে আপনার বুকুত হাত দিয়ে খান্দ হাত দিয়ে যাইব, আপনার বাপরে বাপ মনে করতো নাই, বাইরে বাই মনে করতো নাই। জানোয়ার পশু থেকে আরো বত্তর হইবা, এরা শুয়ার থেকে হিয়াল থেকে আরো বত্তর হইবা। আনেওয়ালা জেনারেশন এমন আইতেছে, আল্লাহওয়ালা বুজুর্গ কাল বড় পরিশান যে পুরা দুনিয়ার মধ্যে কেউ মুস্তল চলতেছে, পুরা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে ইহুদির কালচার আইতেছে, জাপানের কালচার আইতেছে, পশ্চিমা দেশের কালচার আচরণ আইতেছে রে মুসলমান। এর লাগিয়া আজকে আমি খয়া যাই আর মুসলমান এলাকার মধ্যে আপনার মুসলমানিক ইসলামিক স্টাইলে আপনার স্কুল বানাও, কলেজ বানাও, প্রাইমারি স্কুল বানাও, ছোট ছোট বাচ্চিন তোরে তোমরা সিজাব লাগাও, ইতারে বুর্গা বানাইয়া দেও, ইতারে আতবলা চুড়িদা লাগাইয়া ইসলামের রঙে রঙ্গিত বানাও, ইতারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফার পূর্ণাঙ্গভাবে হকদার বানাও। ইতারে মুসলমান জেন বানাও, ইতারে খ্রিস্টানের জেন বানাইও না, ইতার শরীর দে মুসলমান বানাও, খ্রিস্টান বানাইও না, ইতার কালচার দে মুসলমান কালচার বানাও, ইসলামিক কালচার বানাও, খ্রিস্টানের কালচার বানাইও না, খ্রিস্টানের রূপে রূপান্বিত করিও না। কালকে তোমার সামনে রাস্তা দিয়ে জিনা করব, রাস্তা দিয়ে মদ খাইব, ডাস খাইব, গাঞ্জা খাইব, বাপর সামনে বাগিয়ে যাইব, বাপর সামনে জিনা করব, বাপরে বাপ মানতো নাই, বাইরে বাই মানতো নাই, বাইরে বাই মানতো নাই, মারে মা মানতো নাই, উস্তাদ রে উস্তাদ মানতো নাই, শিক্ষক রে শিক্ষক মানতো নাই। এমন জবানা আইতেছে রে মুসলমান। আপনার স্কুল কলেজের মধ্যে গেলে দেখা যায় রে মুসলমান, মাথা উফরে দিয়ে দিয়া আপনার চলার কোনো লাইন নাই, আপনার চক্ষু উফরে দিয়ে দিয়া চলার কোনো রাস্তা নাই, চক্ষু নিচে দিয়ে চলা কোনো ব্যবস্থা নাই। এমন ভাইয়াপনা আম হইতেছে, এমন গান্দামি আম হইতেছে, ভালোবাসার নামে নোংরামি চলতেছে, স্কুলের মধ্যে টিচারে ছাত্রের লগে ভালোবাসার নামে নোংরামি চলতেছে। এইরকম কোনো ভিডিওর অভাব নাই, এইরকম কোনো ভিডিওর অভাব নাই, এইরকম কোনো পিকচারের অভাব নাই, এইরকম মোবাইলের মধ্যে কোনো তসবিরের অভাব নাই। রোজকে দিন, দিন পর দিন আপনার ফটো আইতেছে, দিনকে দিন আপনার পিকচার আইতেছে, দিন তো দিন ভিডিও আইতেছে। এই মুসলমানের সমাজ দেখানো গেল। আজকে মুসলমানে সবে নামদারি হয় মুসলমান, আমি একজন মুসলমান, আপনার মুসলমান হয়, তার মধ্যে মুসলমানের কোনো কালচার নাই, মুসলমানের কোনো তার নাম নিশান নাই, তার মধ্যে ইসলামের কোনো নাম নিশান নাই, তার মাথার মধ্যে কোনো টকি নাই, গালের মধ্যে কোনো দাড়ি নাই, শরীরের মধ্যে কোনো পাঞ্জাবি নাই, টকনুর নিচে আপনার পেন্টিং দিয়া ঘুরে, হে আবার মুসলমান দাবি করে, আপনার তার গালের মধ্যে দাড়ি বেলেট দিয়ে ছাটাই করে, হে আবার মুসলমান বলি আপনারা দাবি করে, তার জীবনের মধ্যে সুদ আছে, হে আবার মুসলমান বলিয়া দাবি করে, হে ডাক্তার কারবার করে মুসলমানের ছেলে হইয়া, হে আবার মুসলমানি দাবি করে, হে হিরণ খায় আবার মুসলমানি দাবি করে, হে আপনার শরাব খায় আবার মুসলমানি দাবি করে। চলতেছে না, চলতেছে না ভাই? ওটা চলে এর লাগিয়া ভাই হক মাতিলে খারাপ পাইবা, তুমি তাই দাওয়াত তো দিতে না, এখান পালা জানিয়া খারাপও হইবা, সুযোগ পাইলে আর বেকলে মাতিবা। তোরা দূরত বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় করে দূরত বলি না। হাই হাই আফসোস, অত মানুষ সাল্লাল্লাহু আলা, সড়কের যারা মানুষ এরা পিন্ডালের মধ্যে আই যায়, সওয়াবের অংশীদার এই দিন ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু, আগে দিও, আগে দিও, আপনারা আগে দিয়ে ফাঁক মারেন, ফাঁক। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা, মাশাআল্লাহ, আগে দিও, দুজুরি পড়া, বড় করে দুজুরি পড়ো। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থকল বুজুর্গ হল আমরা ইসলামিক প্রাইমারি স্কুল মানাইমুন ইনশাআল্লাহ। দুজন নজন ভাই হল পয়সা দেখেন 5 জনে 10 জনে পার্টনারশিপ করেন। আমি এক ফর্মুলা দিয়া দেয়া এক না জানে এক মুশওয়ারা দিয়া দেয়া ভালো হইব। মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ আছে, বাড়তেছে, ইনশাআল্লাহ আরো বাড়বো। আর যেটা মানুষে থাইতরা কিছু মানুষে মাদ্রাসারে বন্ধ করতা, এটা তো বন্ধ दूर की बात है, बंद करा दूर की बात है, ये बहुत दूर की बात। ख्वाब देखना भी दूर है, मदरसा बंद करने की ख्वाब देखना ये भी दूर की बात है। আজকে দেখা যায়, দেখলাম কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় গর্দিশ করে যে দারুল দেওবন্দ এক মাসের ভিতরে দেওবন্দ বুলডোজার চালানি হইতো। এ নাজায়েজ ইহুদ খ্রিস্টানের আওলাদ, এরাই জানে না দারুল দেওবন্দের কি অবদান, এরাই জানে না দারুল দেওবন্দ খারে পয়দা করছে, এরাই জানে না দারুল দেওবন্দ খারে সৃষ্টি করছে। এই ভারতবর্ষের আজাদি ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, ওলামায়ে জামায়াতে ইসলামী, গোটা পৃথিবীর মুসলমান যারা ওলামায়ে কেরাম ছিলা এরাই মিলিয়া আন্দোলন করলা। এই নাজায়েজ ইংরেজের গোলাম যারা আসলা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ছিল এটার বিপক্ষে শাহ মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি সর্বপ্রথম জিহাদের ফতোয়া দিলা, ঘোষণা করলা, এরার বিরুদ্ধে জিহাদ ফরজ করলা। দিল্লির জামে মসজিদ থাকিয়া এরার যখন ঘোষণা করলা, ওলামায়ে কেরাম রায় মাথার মধ্যে কাফন বান্ধিয়া আপনার ইংরেজের বিরুদ্ধে জিহাদ করলা। আজকে এই জবানার মধ্যে মাদারিসের হেফাজত করার লাগিয়া লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম তুলাবায়ে কেরাম মাদারিসের হেফাজতের লাগিয়া এখনো ডাক দিলে আপনার কাফন বান্ধিয়া আপনার ময়দানের মধ্যে যাবার লাগি তৈয়ার আছেন। কারণ আমরা রেড লাইন হইল মাদারিস, আমরা রেড লাইন হইল মাসাজিদ, আমরা ইসলামের মেন মূল খুঁটি হইল মাসাজিদ রে মুসলমান। আমরার মসজিদ যদি থাকে না, মাদারিস থাকে না, আমরার বাসিয়া কোনো লাভ নাই, আমরার এই জমিনের মধ্যে বাসার কোনো মানে নাই। আমরা জমিনের মধ্যে আইছি এই কথাই মাননাছে, একদিন আইছি একদিন যাইতে লাগবো। মুসলমান দুনিয়ার জমিনও বাসার লাগিয়ায় না, মুসলমান শুধুমাত্র মরার লাগিয়ায়। মুসলমানে মরা কোনোদিন ধরায় না, তবে মুসলমানে কোনোদিন হিংসা চলায় না, তবে মুসলমানে কোনোদিন জিহাদ করে না, তবে মুসলমানে কোনোদিন অন্যর প্রতি হাতিয়ার প্রথমে তুলে না, তবে মুসলমানে অন্যর প্রতি কোনোদিন আক্রমণ করে না, তবে মুসলমানে অন্যর প্রতি হিংসার নজরে দেখে না, তবে মুসলমানে কুফার বেদিন বেঈমানরে কোনোদিন আপনার ইজ্জতের মধ্যে আঘাত দেয় না, কোনোদিন ইহুদি খ্রিস্টানরে কোনোদিন আগয়ে আপনার হাউজাইয়া চুলকায় না রে মুসলমান। আজকে দেখা যায় মুসলমানরে মিটাইবার লাগিয়া, ইসলামরে মিটাইবার লাগিয়া, মাদারিসরে ধ্বংস করার লাগিয়া, মাসাজিদরে ধ্বংস করার লাগিয়া সব বিধর্মীরা এক প্ল্যাটফর্মের মধ্যে আইসন। আমরা মুসলমান শুধুমাত্র জিলাপি খাবার মধ্যে, মুসলমান শুধুমাত্র গুমর মধ্যে, কোনো আমলের ঠিকানা নাই, কোনো জিকিরের ঠিকানা নাই, কোনো ফিকিরের ঠিকানা নাই, কোনো কোরআনের তেলাওয়াত নাই। তো আমি খোয়াচ্ছিলাম এই যে ইস্ট ইন্ডিয়া যখন আইল তখন দিল্লির রামলীলা ময়দানর এলা কোনো গাছ নাই, এলা কোনো গাছ নাই যে গাছের মধ্যে ওলামায়ে কেরামের গর্দন নাই। যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন শহীদ হইলা এই দেশরে স্বাধীন করার লাগিয়া, রামলীলা ময়দানের মধ্যে দিল্লির জমিনের মধ্যে আপনার ৫৭,০০০ ওলামায়ে কেরামর আপনার সর ডে আপনার মাথারে খাটা হইল, শহীদ করা হইল। তখন আপনার সবে ফানি হইলা গেলা। কারবালার ময়দানের মধ্যে ইমাম হাসান হুসাইনে ফানি হইয়া ইন্তেকাল হইল, ওলা রামলীলার ময়দানও ফানি হইলা। আজকের ঘটনাটা মুসলমান বালাডিজে খানের মধ্যে হারাইয়া যাও, ওলামায়ে দেওবন্দ খারে হয় আর ওলামায়ে কেরাম খারে হয়। ওলামায়ে কেরামর কতটুকু আপনার দিনের মধ্যে অবদান আছে, ইসলামের প্রতি অবদান আছে, ভারতের প্রতি কতটুকু অবদান আছে জানিয়ারা করে মুসলমান। যখন ফানি
ফানি কইল না তখন আপনার সবে ফানি ফানি কইয়া তখন আপনার ইন্তেকাল হইতেছে হঠাৎ করিয়া আরে একজন আপনার যেন আপনার শহীদর না ইন্তেকালর না এই নো ফানি ফানি কইতরা তাই দেখতরা আপনার এর নাম হইল হযরত মাওলানা মজহর নানতুই রহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় আপনার দারুল দেওবন্দর আপনার টিচার ছিল উস্তাদ ছিল তাই নো আপনার ফানি ফানি কইল না তখন আপনার দেখেন আপনার আল্লাহ তাবারক তাআলা বেহেশত তাকিয়া জান্নাতে হুর দিয়া জান্নাতের শরাব দিলা জান্নাতের পানি দিলা জান্নাতের শহর দিলা গ্লাস দিয়া সব যত মানুষের ইন্তেকালের উলামায়ে কেরামর এরার মুখের মধ্যে জান্নাতি আপনার শরাব আইতেছে জান্নাতি পানি আইতেছে এই রকম হুরে যখন বাটিয়া দিতে দিতে যখন হযরত মাওলানা মুজহার হোসেন নানতুই রহমাতুল্লাহ তাআলা আলাইহির আপনার টুটোর দারের মধ্যে যখন গ্লাস আনলা তখন সামান্য লাগাইলা লাগানির পরে আরে একজন হুরে আইয়া তানে আপনার আত বকলিয়া কইলা এন্ডে দিও না এনর আবার ইন্তেকালের সময় হইছে না এই এখন মরতা নাই তান্ডে দিও না গ্লাস দিয়া গে লাগি যখন মাওলানা হযরত মাওলানা মুজহর নানতুই রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন কুরআনের বয়ান করতা যখন ক্লাসের মধ্যে আপনার সবক দিতা যখন ওয়াজ করতা যখন তাফসীর করতা যখন লম্বা টাইম কথা কইতা তখন খালি এই টুটোর মধ্যে খামড় মারতা এই রকম খামড় মারতে থাকতা তখন তান তালাবাই কেরাম রায় স্টুডেন্টসরা ছাত্ররাই আপনার জিজ্ঞাসা করলা তুমি কোন কারণে টুটোর মধ্যে খামলাও তাই জবাব দেন না দুইবার তিনবার প্রশ্ন করার পরে আপনার বড় ইজ্জত করেন সম্মান করেন তালেবাই কেরাম রায় মাওলানা মজহর হোসেন নানতুইরে তখন আর 3 নম্বর বার জিজ্ঞাসা করার কোনো আপনার ক্ষমতা হয় না যখন তান মরার সময় হয় তখন তাই বয়ান করলা ওয়াকিয়া বলে যখন দিল্লির রামলীলা ময়দানের মধ্যে যখন উলামায়ে কেরামের ইন্তেকালর সুহাদায়ে কেরামের ইন্তেকালর তখন আপনার লক্ষ লক্ষ মানুষের সর কাটা হইল ৫৭,০০০ উলামায়ে কেরাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা তখন ফানি ফানি হইয়া সবে আফসোস করলা তখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাকিয়া হুর ফাটাইয়া দিলা হুরে আপনার পানির গ্লাস লইয়া আইলা জান্নাতের পানি দুনিয়ার জমিনের কোনো পানি নাই রে মুসলমান আল্লাহর গোলাম তখন আমারে সামান্য পানি দিছলা আর দিতে সময় সামান্য গ্লাসটা লাগলো তার ফলে গলা সবার ঘুরে রইয়া গে লাগিয়া ও আপনার সুগন্ধ এখনো পর্যন্ত আমি যখন ওয়াজ করি সুগন্ধ আপনার পাই আমি যখন বয়ান করি তখন সুগন্ধ পাই আমি যখন ক্লাসও পড়াই তখন সুগন্ধ পাই আমি যখন মানুষের লগে আপনার কথাবার্তা করি ও সুগন্ধ আমি অনুভব করতে থাকি রে মুসলমান তখন মরার সময় তেন ঘটনাটা তেন আপনার দুনিয়ার জমিনের মধ্যে বয়ান করিয়া গেলা বাস্তব করিয়া গেলা এরার নাম উলামায়ে দেওবন এরার নাম আপনার আলিম আলিমদার যখন মাদারিসের মধ্যে হাত হইব যখন মাকাতিবরে যখন বন্ধ করা হইব প্রচেষ্টা চালানি হইব তখন উলামায়ে কেরাম রায় আপনার আইনি সংবিধানের আইন যেটা আছে আইনের মোতাবিক তারা আগে বাড়বা আইনের মোতাবিক দেশের মধ্যে অভিযান চালাইবা দেশের আইনকে তারা আতর মধ্যে নিতে নাই আইনের মোতাবিক আইনের ভিতরে রয়ে তারা আপনার অভিযান চালাইতে থাকবা যে ঘাটের মধ্যে যাবা লাগে সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট যেন যাবা লাগে আপনার অন্য দেশে যদি যাবা লাগে রাষ্ট্রসংঘ যদি যাবা লাগে তারা আপনার আইনের আকারে যাইবারে মুসলমান মুসলমান ঘর বনেওয়ালা জাত নাই মুসলমান ডরনেওয়ালা জাত নাই মুসলমানের মধ্যে কোনোদিন ডরায় না মুসলমানে খেওয়ার লাগে আগইয়া লাগে না মুসলমানে ইকান চায় না অন্য ধর্মরা দুনিয়ার জমিনও বাস করতে নাই মুসলমানে চায় শান্তির সাথে আমানোর সাথে কারণ ভারতবর্ষ দেশ হইল সেকুলার দেশ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষের জমিনের মধ্যে মুসলমানে সেকুলারিজম চায় মুসলমানে গণতান্ত্রিক অধিকার চায় মুসলমানে অন্যরে কোনো কষ্ট দিতে চায় না অন্য বাস করক মুসলমানও বাস করক অন্য তার ধর্ম পালন করক মুসলমানে তার ধর্ম পালন করক এটা রেখে অন্য ধর্মের উপরে কোনো আঘাত দিবার কোনো সংবিধানের মধ্যে এইগুলা নাই এখন সংবিধান ধ্বংস করিয়া মুসলমানরে ইসলামরে মিটানির প্রচেষ্টা চালাইতেছে আপনার চালানি হইতেছে রে মুসলমান আল্লাহর গোলাম তোরা ইমানরে মজবুত বানাও আমলরে ঠিক করো আপনার দিলের মধ্যে হাত দিয়া তুমি কতখান মুসলমান তুমি তোমার হাতের মধ্যে হাত দিয়ে যাও আজকে তুমি তোমার নামাজ নাই তোমার রোজা নাই উলামায়ে কেরামে বয়ান করলা তুমি তোমার আমল ঠিক করতে পারলা না কালকে তোমার সামনে যখন তোমার মসজিদরে ধ্বংস করা হইব তোমার সামনে যখন তোমার মাদারিসরে ধ্বংস করা হইব তোমার সামনে তোমার মেয়েরে যখন রেপ করা হইব তোমার সামনে যখন পুলিশ আলায় আপনার তোমার সামনে ডাকাইতওয়ালায় গুন্ডাওয়ালায় আপনার আওলাদরে ধ্বংস করব তখন তুমি বার হইতে পারতে নাই তখন তুমি মোকাবেলা করতে পারতে নাই তখন তুমি প্রতিহত করতে পারতে নাই তুমি তার কোনো জবাব দিতে পারতে নাই এর লাগিয়া ইমানরে মজবুত বানানির দরকার বুঝে গেছেন ইমান কিও দ্বারা মজবুত হয় আমল দ্বারা ভাই হইলে হইতো না খালি আমল ও প্র্যাকটিক্যাল লাগবে না ইনশাআল্লাহ কোরআনের তেলাওয়াত লাজিমি করো নজওয়ান আকবার ওঠার চেষ্টা করো হায় আফসোস 7টা 8টা বরাস পারে উঠে ফজরের তো মাস দূর কিবা আরএসএস যাও আরএসএস এর মেইন হেডকোয়ার্টার যেটা আছে তারা দেখবাই তাহাজ্জুদের সময় তারা উঠে উঠিয়া প্রথমে তারা গোসল করে
গোসল করিয়া নাস্তা করবো হালকা ফুলকা। আমরা লাগাই মুসলমান তো যা আলহামদুলিল্লাহ গলা পর্যন্ত খাই খাওয়ার বাদে পেটরে আর খালি রাখতে রাজি না। চিন্তা শুরু করলে তোরা পয়সা দিলে দেখবা মানে লেবাস 1 রুপি আর 1 লাগা, জুতা 1 রুপি আর 6 লাগা, ও খালি অযথা খুচরো মুসলমানের কাছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ কোরআনের মধ্যে ফিতরা যারা অযথা খরচ করে ইসরাফ ফাজিল জরুরতের বাইরা এরা শয়তানের ভাই। এরা কার ভাই? শয়তানের ভাই। সবচেয়ে বড় দুনিয়ার জমিনে শয়তানের ভাই থাকলে মুসলমান। যা অযথা খরচ করা ইসরাফ, বিয়া শাদি, দেখো বিয়াত গেলে লক্ষ লক্ষ টাকার সাদাই, লক্ষ লক্ষ টাকার নষ্ট করেন বিয়া। সুন্দর করে মুসিদান মানে দিচ্ছে দেখবে ফেটো বিষয় ধরিলে 500 টাকা সন্তা দিলে দিত না, ফুড়ির বিয়া 10 লক্ষ খরচ করিলে। আরে ভাই 2 লক্ষ টাকা দিলে 10 লক্ষ খরচ করে, 5 লক্ষ টাকা 20 লক্ষ খরচ করে। কিন্তু মাদ্রাসার মধ্যে দিতে স্কুলে কান্দে চাঙ্গা বানায়, ইসলামিক এখান স্কুল বানায়, একটা মাদ্রাসা বালা বানায়, কোরআনের হিফজ গানে এখান বলা চাঙ্গা বানায়, যেখান থেকে 2 বছরে হাফিজ বনুকা বালা আলিম বনুকা, এটার কোনো দান্দা নেই। খালি নিজের দান্দা, ফেটোর দান্দা, উম্মতের কোনো ফিকির নাই, মিল্লতের কোনো ফিকির নাই। আস্থা কোরআনো 3টা বস্তু। আস্থা কোরআনো কয়টা বস্তু? অল 30 পারার মধ্যে মুতালা করিয়া আমার কথা নাই ভাই। রাইসুল মুফাসসিরিন হযরত মাওলানা আহমদ আলী লাহুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় দরজার ওলি ছিল। তাইন কইতরা তান সারা জীবন তাফসীর করছেন। কইতরা আমি আমার জীবনের কোরআন তাফসীর করিয়া 3টা বস্তু পাইছি। নম্বর 1 খাঁটিভাবে আল্লাহর গোলামি। আস্থা তাফসীর মুতালা করে কিতা পাইছি? মুসলমানে খাঁটিভাবে কিতা করতো? আল্লাহর গোলামি করতো, কোরআন লেখা। নম্বর 2 এমন রসুলের এতাআত করতো যে আল্লাহর রসুল রাজি আর খুশি হইতো। নম্বর 3 খিদমতে খালক। খিদমতে খালক এটা শব্দ হইলে কি আরবি বা উর্দু কই? খিদমতে খালকের অর্থ হইলে কি মানুষের খিদমত করা। ইনো মানুষ আইছে, দেখো খেয়াল করবা, ইনো মুসলমানের খিদমত কইছেন না, খিদমতে খালক। মখলুক কইতে জৈন, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, ইহুদ সব হয়ে গেছে, ইহা তক কে জানোয়ার পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ কি হাদিসের মধ্যে আইছে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আর রাহিমুন, রাহিমুন খরগু রহমান আল্লাহ, ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ। তুমি তাই জমিনের মধ্যে জমিনওয়ালার লাগে রহম করো, চাই মানুষ হোক, জানোয়ার হোক, পশু পাখি হোক, ইহুদ হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, গায়রে মুসলমান হোক, তার লাগে কিতা করো? রহম করো, আফু দরগুজর মামলা করো, মায়া করো, মোহাব্বত করো, প্যার করো, মোহাব্বতের আমন আমানের পেগাম রে আম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা। আসমান ওয়ালায় তোমার তান্ডে মায়া করবা, আসমান ওয়ালা কিতা করবা? তোমার তান্ডে মায়া করবা, রহম করবা। হর গাঠ রে আল্লাহ আসানের সাথে পাড়ি দিয়ে দিবা, হর সমস্যার সমাধান করে দিবা। তো আমরা আজকে এটা নাই, মুসলমানের মধ্যে খালি ইসরাফ করছো, বালা কিছু বানাই, এক মিল্লতের ফায়দা দেওয়া, মখলুকের ফায়দা এই নাই। তো পুরা কোরআন দে নিচুল খোয়া করছেন 3টা কথা। একটা আল্লাহর এমন গুলামি ইবাদত যে ইবাদতের কারণে আল্লাহ রাজি হয়ে যায়। নম্বর 2 আল্লাহর রাসূলের এমন অনুসরণ, এমন অনুকরণ, এতাআত। শুধুমাত্র মহব্বত নাই, মহব্বত একটা লফজ, এটা একটা কিতা লফজ। জেলা অমিত শাহ কইলেন জানি हर एक के अकाउंट में 15 लाख रुपए आएंगे, पर সবার অ্যাকাউন্টে দেন 2014 কইলা 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দিবা। আর যখন ইলেকশন দিয়েছেন বাদে তো 15 লাখ টাকা হয় না, তখন প্রশ্ন করলা সাহাবী হলে, মিডিয়া হলে, বলে 15 লাখ কইলা আপনি দিবা, সবার অ্যাকাউন্টে আমাইবো, हर एक के अकाउंट में 15 लाख रुपए आएंगे। अब वो कहा है, তখন অমিত শাহ জবাব কিতা দিছিলা? ये एक जुमला था। ये क्या था? एक जुमला था। जुमला মানে কি? এটা কথা। তে আমরার মোহাব্বত এটা একটা লফজ, এটা কথা হয়ে গেছে। আমার নবীর সুন্নত নাই জীবন, দস্তরখান নাই, মিসওয়াক নাই, তাসবিহ নাই, কোরআন তেলাওয়াত নাই, দাড়ি নাই, টুপি নাই, নখ কাটা নাই, শুক্রবারে সূরা কাহফের তেলাওয়াত নাই, মাগরিবের পরে ওয়াকিয়ার তেলাওয়াত নাই, এশারের পরে সূরা মুলুক নাই, ফজরের পরে ইয়াসিন নাই। अभी हमारा मोहब्बत, ये भाई कौन सी मोहब्बत है? तो अमित शाह की तरह एक जुमला हो गया, ये एक जुमला है भाई, বুঝে মা ভাই, জুমলা কইবা না। এখন পুরা দুনিয়াটা বনে গেছে জুমলা, পুরা দুনিয়া কিটা বনে গেছে জুমলা বনে গেছে। মানুষের মিশা মারতে চাইবে চায় না, খালি জুমলা কইয়া অমিত শাহ লাগান পেকে। কারণ তারা দেখে রাজার আসর প্রজার উপরে পড়ে, মাতু দেবা রাজার আসর কার উপরে পড়ে? প্রজার উপরে পড়ে। এখন আমরা রাজা বলা জুমলা ফেকি দিরা, ও আমরা জুমলা ফেকিয়া, আমরা খানো যাই আর দেবা দল লবনে।
ভাই হল দুস্থ হল এখনো সময় আছে ঈমানের জান্ডারে মজবুত করে ধরো আমলের জান্ডারে মজবুত করে ধরো তোমার দুনিয়াও বনবো আখিরাতও বনবো ঠিক আছে মা দুনিয়াও বনবো আখিরাত বনবো এর লাগি কু আনফুসাকুম ইয়া আইয়ুহাল